আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আপনারা অলরেডি রিটেন পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়েছেন। যেহেতু আপনাদের পরীক্ষার ডেট অলরেডি হয়ে গেছে, খুব নিকটবর্তী আপনাদের এক্সাম চলে এসেছে। এই সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো অবশ্যই করতে হবে। রিটেন পরীক্ষা পাস করতে হলে যে বিষয়গুলো বিবেচনা করে আপনাকে কাজ করতে হবে সেগুলো আমরা আলোচনা করতেছি। চলুন আমরা দেখে নেই। রিটেন পরীক্ষার শেষ সময়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা যেগুলো আপনাকে মেনে চলতে হবে, এবং মেনে চললে আপনার অবশ্যই রিটেন পরীক্ষাটা ভালো হবে। প্রথম কাজ হলো এ সময় বেশি উত্তেজিত হওয়া যাবে না, অর্থাৎ বেশি টেনশন করা যাবে না। পরীক্ষা আগামীকাল বা 2 দিন পরে, সবসময় রিল্যাক্সে থাকার চেষ্টা করবেন। নতুন কোনো প্রশ্ন আর পড়ার প্রয়োজন নেই। যদি আপনি 3-4 দিন আগে নতুন প্রশ্ন পড়তে যান, তাহলে আগের প্রশ্নগুলো আপনি হারিয়ে ফেলবেন। তাই অবশ্যই যেগুলো পড়েছেন ওগুলোর উপর ভরসা রাখুন এবং ওগুলো ডিগ্রি পড়ার চেষ্টা করুন। দেখবেন ওখান থেকে আপনারা কমন পাবেন। যে প্রশ্নগুলো পড়েছেন এতদিন ধরে, তা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করেন, সেগুলো ভালোভাবে পড়া। আসলে আমরা জানি, বা আমরা যখন পড়াশোনা করি, আমরা যে সাবজেক্ট থেকে পরীক্ষা দেবো আমরা অবশ্যই জানি এই সাবজেক্টের মধ্যে কোন প্রশ্নগুলো নিবন্ধন পরীক্ষায় বরাবর আসে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। ওরকম 10-12টা প্রশ্ন সিলেক্ট করা। যদিও আমি মনে করি আপনারা 20-30টি প্রশ্ন পড়েছেন, এর মধ্যে আসলে 10-12টি প্রশ্ন অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ আছে, যেন পরীক্ষায় আসলে ভালোভাবে উপস্থাপন করা যায়। এরকম 10 থেকে 12টি বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করা, সেগুলো ভালোভাবে পড়া ও অন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এমনভাবে পড়া যেন পরীক্ষায় আসলে তা লেখা যায়। তার মানে এরকম করে এখানে বোঝানো হয়েছে যে পরীক্ষার 7 থেকে 5 দিন বা 2 দিন আগে আপনার কাজ হলো 10-12টি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করা। যে প্রশ্নগুলো মনে হচ্ছে যে এগুলোই পরীক্ষায় আসবে, সেগুলো অনেক ভালোভাবে মুখস্থ করবেন, যেন পরীক্ষায় আসে যেন কখনো যেন কোথাও যেন ভুল না হয়, শুদ্ধভাবে বইয়ের ভাষা বা গাইডের ভাষায় যেন লিখতে পারি। আর সাপোজ এই মনে করেন আপনার লিখতে হবে রচনামূলক 5টি, এখান থেকে আপনি কমন পেয়েছেন 4টি। আরেকটি প্রশ্ন আপনি কিভাবে লিখবেন? মনে করবেন আরো যে 20টি প্রশ্ন আপনি পড়েছেন, তার মধ্যে 12টি এখানে হলো, আর 8টির মধ্যে একটা প্রশ্ন আছে। তো সেই জন্য এই 8টি প্রশ্ন আপনাকে এমনভাবে পড়তে হবে যেন পরীক্ষায় আসলে মোটামুটি ভাবে লেখা যায়। ডিপলি না পড়লেও কিছুটা হলেও পড়ে আসতে হবে। আর এই 10-12টি খুব ভালোভাবে পড়বেন। তো এইভাবে প্রিপারেশন নিলে আশা রাখছি পরীক্ষা ভালো হবেই। সঠিকভাবে লেখার জন্য বেশি বেশি লেখা প্র্যাকটিস করুন। নির্ধারিত সময়ের মধ্যে যেন একটি প্রশ্নের উত্তর করতে পারেন, সে অনুযায়ী বাসায় লেখা প্র্যাকটিস করুন বা সময় মেনটেন করুন। যেমন অনেকজন আমাকে কমেন্টে বলেছে যে একটি প্রশ্ন লিখতে হবে 22 মিনিট, আমি তো এটা দেখতেছি 30 মিনিটের কম লিখতেই পারতেছি না। দেখেন একটা কিন্তু প্রবলেম এখানে কিন্তু তৈরি হয়েছে। তাই এই প্রবলেমটি ও কিন্তু নিজে নিজে এই 3-4 দিন প্র্যাকটিস করতে কিন্তু ও শোধরাতে পারবে যে আমার আর একটু কম লিখতে হবে এবং লেখার গতি একটু বাড়াতে হবে, লেখা সুন্দর করতে হবে। সে কিন্তু বুঝতে পারতেছে এবং ঠিক করতেছে। আর যে বাসায় লিখবে না সে কিন্তু পরীক্ষায় গিয়ে সময়ের কোনো মেনটেন করতে পারবে না। তাই অবশ্যই বাসায় ওই একটি প্রশ্নতে আপনি যতটুকু সময় পাবেন ওই সময়ের মধ্যে বাহাত লেখার চেষ্টা করবেন। দেখবেন আপনার কয় পেজ হচ্ছে আর কত পেজ হলে ভালো হবে। এই ধরনের আপনারা আসলে গ্রাজুয়েট, আপনারা সবাই জানেন যে কিভাবে লিখতে হবে। তো এইভাবে লিখবেন, বাহাত প্র্যাকটিস করবেন, দেখবেন তাহলে পরীক্ষায় সময় মেনটেন করতে পারবেন। নাহলে কিন্তু সময় নিয়ে পরীক্ষায় বিপদে পড়তে হবে। মনে রাখবেন, আপনি যত বেশি পড়েন না কেন, আপনার লেখা যদি ভালো না হয় তাহলে বেশি লিখেও কিন্তু রেজাল্ট আসবে না। তাই সময়ের সাথে লেখার গতি ও মাধুর্যতা যেন ঠিক থাকে। খালি যে লেখা অনেক বেশি লিখলেন, লেখার গতি অনেক ভালো, আপনি একটা রচনামূলক প্রশ্ন 10 মার্কের জন্য 8 পেজ লিখলেন, 9 পেজ লিখলেন, এই আপনার মতো বা আপনার চেয়ে বেশি মার্ক পাবে যারা 5 পেজ লিখবে, 10 পেজের জায়গা 5 পেজ লিখবে কিন্তু লেখা অনেক সুন্দর করেছে, তথ্যবহুল লেখা আছে, তারা কিন্তু আসলে আপনার চেয়ে বেশি মার্ক পাবে। এই কারণে লেখা অনেক পেজ লিখতে হবে এ ধরনের কোনো কথা না। আপনি লিখছেন কি, আপনি লেখার মধ্যে আপনার প্রশ্নের মেইন টপিকটি আছে কি নাই, এবং আপনার লেখার কোয়ালিটি কেমন, আপনার লেখার পরিমাণ কত বড় বা ছোট বা মিডিল টাইপে লেখা উত্তম। মিডিল টাইপে লেখলে লেখাগুলো সুন্দর দেখা যায়। লেখার স্পেস বজায় রাখবেন, এভাবে লিখবেন। আশা রাখি আপনাদের প্রথমবারে রেজাল্ট আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে দিক নির্দেশনাগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thank you for watching this video.